তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশন পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তৃতীয় শ্রেণীর বাংলা। আমি আজকের ভিডিওতে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রথম অধ্যায় হচ্ছে সত্যি শোনা। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। একের দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগের ক, প্রশ্নটা দেখো, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। কি দরকারি কথা? উত্তর, চাষের জমির নিচে সোনা লুকানো রয়েছে। চাষি মারা গেলে তার ছেলে যেন তা খুঁজে নেয়, এ কথা বলার জন্য সে তাকে ডেকেছিল। ক্ষয়ের দাগের কোশ্চেন দেখো, ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। কেন ছেলের চোখ চকচক করছিল? উত্তর, জমির তলায় সোনা লুকানো আছে, একথা শুনে ছেলের চোখ লোভে চকচক করছিল। গয়ের দাগের কোশ্চেন, চাষির ছেলে কজন মজুরকে কাজে লাগায়? উত্তর, চাষির ছেলে 2 জন মজুরকে কাজে লাগায়। ঘ, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে, কার সম্পর্কে একথা বলা হয়েছে? উত্তর, বুড়ো চাষির সম্পর্কে একথা বলা হয়েছে। ও, জমি খুঁড়ে সোনা খোঁজার থেকে চাষির ছেলে কি কাজ করতে চেয়েছিল? উত্তর, জমি খুঁড়ে সোনা খোঁজার থেকে চাষির ছেলে টেনে ঘুম দিতে চেয়েছিল। চয়ের দাগের কোশ্চেন, চাষির ছেলের কি ধারণা ছিল না? উত্তর, জমি চাষ করে যে অনেক রোজগার করা যায়, চাষির ছেলে সেই ধারণা ছিল না। ছয়ের দাগের কোশ্চেন, সত্যি শোনা গল্পটি পড়ে তুমি কি বুঝলে? উত্তর, সত্যি শোনা গল্পটি থেকে জানা যায় যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার 2-এর দাগের দেখো, নিজের ভাষায় উত্তর দাও। 2-এর দাগের ক, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন। ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসা যাবে না কেন? উত্তর, ওদের বলতে 2 জন মজুরের কথা বলা হয়েছে। মজুরেরা মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে যদি সোনা খুঁজে পায় তাহলে তারা সেটা নিয়ে নিতে পারে, তাই তাদেরকে জমি খুঁড়তে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসা যাবে না। ক্ষয়ের দাগের কোশ্চেন, গর্বে বুক ভরে যায় তার, কার কেন গর্বে বুক ভরে যায়? উত্তর, চাষির ছেলের বউয়ের গর্বে বুক ভরে যায়। চাষির ছেলে সবসময় শুয়ে বসে দিন কাটায়, সকালে উঠে সে শুধু আলসেমি করে। এই রকম অলস হয়েও চাষির ছেলে যখন সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করে তখন তার বউয়ের গর্বে বুক ভরে যায়। 3-এর দাগের বর্ণ বিশ্লেষণ করো। দেখো এখানে 16 আনা, 16 আনাটা কীরকম ভেঙে দেওয়া হয়েছে দেখো। 16 অর্থাৎ পেট কাটা মূর্ধন্য স, ও, ওকারটা হলো ও, তারপরে লয়ে যুক্ত আবার ওকারটা হবে ও। আনা, আ দন্তের ন যুক্ত আবার আ, 16 আনা। এরকম করে প্রত্যেকটা দেখো, বুদ্ধিমতিটা একটু দেখে নাও। তারপরে দেখো গড়িমসি, এরকম করে যুক্ত যুক্ত করে ভাঙতে হবে। তারপরে দেখো পরামর্শ, প যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত ম যুক্ত অ যুক্ত র যুক্ত স যুক্ত অ, পরামর্শ। তারপরেরটা দেখো রোজগার। তারপরেরটা দেখে নাও পুরস্কার। এরকম করে তোমাদেরকে ভাঙতে হবে। 4-এর দাগের দেখো, শূন্যস্থান পূরণ করো। 4-এর দাগের ক, চাষির ছেলে ছিল ভারী অলস। শূন্যস্থানে অর্থাৎ ড্যাশ পূরণে হবে, উত্তরটা হবে অলস। ক্ষয়ের দেখো, চাষির ছেলে ড্যাশ নিয়ে মাঠে যায়। চাষির ছেলে কোদাল নিয়ে মাঠে যায়। গ,
বুড়ো চাষি প্রতি বছর ড্যাশ সময় জমিতে ধান চাষ করতেন। বুড়ো চাষি প্রতি বছর বর্ষার সময় জমিতে ধান চাষ করতেন। ঘরের দাগে দেখো, চাষির ছেলে জমিতে ড্যাশ চাষ করছিল, ধান চাষ করছিল। 1 থলি টাকা হলো চাষির ছেলের প্রথম ড্যাশ পূরণে হবে রোজগার। দেখে নাও, উত্তরগুলো আমি পরপর আবার লিখেও দিয়েছি। প্রথমটা হবে অলস, তারপরটা হবে কোদাল, তারপরটা হবে বর্ষার, তারপরটা হচ্ছে ধান, তারপরটা হচ্ছে রোজগার। 5-এর দাগে দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। এলোমেলো শব্দ দেখো, এখানে প্রথমে এলোমেলো দেখো ল, অ, স, অর্থাৎ এলোমেলো থেকে সঠিক হবে অলস। তারপর দেখো লো, শো, না, আ, এটা হবে 16 আনা। তারপরে দেখো ল, সে, আমি হবে গিয়ে আল সেমি। তারপরে দেখো রি, ম, প, তালবস্যয় রফলা হবে কি পরিশ্রম। তারপরে দেখো ছিছি মিমি অর্থাৎ মিছি মিছি। আচ্ছা, তারপরে দেখো র, র, স্কাপু একার পু অর্থাৎ পুরস্কার। 6-এর দাগে দেখো বাক্য রচনা করো। লোভ, আলসেমি, বৃথা, মরিয়া, হাট, রোজগার। লোভ দিয়ে দেখো, কোনো কিছুর প্রতি বেশি লোভ করা উচিত নয়, তোমরা তোমাদের মতো করতে পারো। আলসেমি, আলসেমি দেখো, বৃষ্টির দিনে অঙ্কনা আলসেমি করে শুয়ে বসে কাটায়। বৃথা, ভালোভাবে কোনো কাজের চেষ্টা করলে সেই চেষ্টা বৃথা যায় না। তারপরে হচ্ছে মরিয়া, সুব্রত ফুটবল খেলতে গিয়ে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। হাট, শান্তিনিকেতনে প্রতি শনিবার হাট বসে। রোজগার, চাকরিতে সুশীলবাবুর পদোন্নতি হওয়া তার রোজগার বেড়েছে। 7-এর দাগের নিচের শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। দেখো বুড়ো, ছেলে, বাবা, বউ, স্বামী, অর্থাৎ বুড়ো থেকে বুড়ি, ছেলে থেকে মেয়ে, বাবা থেকে মা, বউ থেকে বর, স্বামী থেকে স্ত্রী, তাহলে লিঙ্গ পরিবর্তন। তো এই ছিল আজকে ভিডিওর আমার আলোচ্য বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।